কওমের তীব্র কটূক্তি ও অবজ্ঞার জবাবে হযরত হুদ অত্যন্ত নম্রভাবে তার জাতিকে উদ্দেশ্য করে পবিত্র কুরআনের ভাষায় বলেছিলেন, 67-68 হে আমার কওম, আমি নির্বোধ নই, বরং আমি রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। আমি তোমাদের কাছে আমার রবের পয়গাম পৌঁছে দিচ্ছি এবং আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী। এর থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ তাআলার মনোনীত বান্দারা যখন মানুষের কল্যাণ কামনা করেন এবং তাদের সরল পথে আনার চেষ্টা করেন, তখন তারা অবুঝ ও নির্বোধ লোকদের অর্থহীন উক্তি বা ঠাট্টা বিদ্রূপের কোনো পরোয়া করেন না। অন্তরে কষ্ট থাকা সত্ত্বেও তারা সত্য প্রচার থেকে মুখ ফিরিয়ে নেন না, বরং চরিত্র মাধুর্য ও দয়ার মাধ্যমে তারা পথভ্রষ্ট আধ্যাত্মিক রোগীদের সংশোধনে মগ্ন থাকেন। আল্লাহর প্রেরিত নবী রাসূলগণ তাদের এই নসিহত ও দ্বীনী দাওয়াতের জন্য কওমের কাছে কোনো জাগতিক বিনিময়ের প্রত্যাশা করতেন না। তবে তাদের এই কঠোর পরিশ্রম কখনো পারিশ্রমিকহীন বা বদলার শূন্য ছিল না। পবিত্র কুরআনে তাদের এই মনোভাব চমৎকারভাবে ঘোষিত হয়েছে, আর আমি তোমাদের কাছে এই নসিহতের জন্য কোনো ধন সম্পদ বা বিনিময় চাই না। আমার বিনিময় তো কেবল আল্লাহ পাকের দায়িত্বে রয়েছে। হযরত হুদ পূর্ববর্তী পৃষ্ঠায় উল্লিখিত এবং তার মতো হযরত নূহ ও অত্যন্ত ভালোবাসার সাথে আপন কওমকে একাত্মবাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তিনি তাদের মহান আল্লাহর চিরস্থায়ী নেয়ামতসমূহের কথা মনে করিয়ে দিয়েছিলেন এবং ভবিষ্যতের উজ্জ্বল প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগা জাতি কোনোভাবেই তার কথা মেনে নেয়নি। এর মূল কারণ ছিল তাদের মূর্খতাসুলভ আকীদা ও অন্ধবিশ্বাস। তারা মনে করত যে তাদের পূর্বপুরুষদের রসম রেওয়াজ এবং নিজেদের হাতে গড়া মূর্তিসমূহের বিরুদ্ধে যে ব্যক্তি আওয়াজ তুলবে সে সেই মূর্তিদের অভিশাপে পতিত হবে। এই কুসংস্কারাচ্ছন্ন আকীদার কারণে যুগে যুগে প্রত্যেক অবাধ্য সম্প্রদায় তাদের নবী ও রাসূলদের সাথে একই রূপ চরম দুর্ব্যবহার করেছে। সকল নবী রাসূলগণের একটি মহান ও অনন্য আদর্শ রীতি ছিল, তাবলীগ ও সত্য প্রচারের পথে যত মন্দ আচরণ বা বাধাই আসুক না কেন, তারা তার বদলা দিতেন সর্বোত্তম ব্যবহার দিয়ে। কর্কশ ও কঠোর কথার উত্তর দিতেন মধুর বাণী দ্বারা। তারা স্বজাতিকে অবিরত পাপাচার ও অবাধ্যতার বিষয়ে মহান আল্লাহর বিধান এবং ভবিষ্যতের ভয়াবহ পরিণাম সম্পর্কে সতর্ক করতেন। তবে এই অনবরত দাওয়াত ও তাবলীগের পরেও কোনো সম্প্রদায় যখন চূড়ান্তভাবে অবাধ্যতা ও হঠকারিতা প্রদর্শন করত, তখনই কেবল তাদের ওপর পতিত হতো আল্লাহর ক্রোধ ও গজব। আর তখন ধরাপৃষ্ঠ থেকে তাদের অস্তিত্ব চিরতরে মুছে যেত এবং তাদের স্থলে অন্য কোনো জাতিকে সুযোগ দেওয়া হতো।